আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফায়াত লাভের আমল সম্পর্কে। অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমলের বরকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রোজ হাসরের ময়দানে আপনার জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে। এই আমলটির বলবার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনাতে যাই। আমাদের আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের আমল। এই আপনারা এখন স্ক্রিনে দুটি আয়াত দেখতে পাচ্ছেন। এই দুটি আয়াত যে কোনো ব্যক্তি একবার প্রত্যেক নামাজের পরে যদি এই দুটি আয়াত একবার করে পাঠ করে, আপনারা যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দুটি আয়াত, এই দুটি আয়াত যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে একবার করে এই দুটি আয়াত পাঠ করে, রোজ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট আপনার জন্য শাফায়াত করবেন। বিপদ আপদের সময়ও যদি কেহ এই আয়াত দুটি অধিক পরিমাণে পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই দুটি আয়াত যদি আমরা প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করতে পারি, তাহলে হাসরের মাঠে হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন ইনশাআল্লাহ। এই আয়াত দুটি হচ্ছে সূরা তাওবার 128 129 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দুটি আয়াত যে ব্যক্তি নিয়মিত এই দুটি আয়াত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করবে, তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের দিন শাফায়াত করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।